প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশ তার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে? আচ্ছা, শুনলেন আপনারা কি বিভৎস। ওয়াও, ক্যান বিলিভ ইট। উনি বলছেন কি যে আমরা মার খাই, আমরা সবকিছু করি। আপনারা মার খান কেন? আপনাদেরকে মার খাই কেউ বলেছে? কারণ আপনারা অনেকে চুর, প্রতারক, বাটপার, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, টাকা পাচার করেন, ভোট চুরি করেন, কেন্দ্র দখল করেন, দুর্নীতি করেন, কথা দিয়ে কথা রাখেন না, এই জন্য তো মার খান। প্রশ্ন হলো, আওয়ামী লীগের সময় কি যারা এই কাজগুলা করেছেন তারা মার খেয়েছেন? নাও, আওয়ামী লীগ ফেসিস্ট ছিল, ওইটা ভিন্ন গল্প। আপনারা মার খান, মার যাতে খাইতে না হয় এই ব্যবস্থা কেন করলেন না? ক্ষমতা তো 3 বার ছিলেন, কেন করলেন না তখন? কেন করলেন না? এটা কেন করলেন না যে ভালো কাজ করলে মার খাবেন না? আপনি মার খান। প্রবাসীরা দেশ ছেড়ে বিদেশে যায় দেশের উন্নতির জন্য। রাজনীতিবিদরা এতদিন ধরে রাজনীতি করা একজন ব্যক্তি এতটা স্টুপিড হতে পারে, এটা আপনি যদি উনাকে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। মানে প্রবাসীদের মতো এতটা পাওয়ারফুল একটা গোষ্ঠী যারা নিজে উপার্জন করে দেশ পরিচালনা করে, তাদের নিয়ে কথা বলতে ওনার একটু বিবেকে বাঁধলো না বা বুক কাঁপলো না, যেটা রাজনৈতিক এবং একটা সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়াটা কি হতে পারে। হাউ স্টুপিড শি ইজ। এবং আমার সন্দেহ লাগে প্রথমেই, আমি বলে রাখি, বিএনপি যারা দেখতেছেন, উনি বিএনপিকে রেপ্রেজেন্ট করেন কিনা, নাকি ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি বিএনপিকে বিতর্কিত করা প্রবাসীদের কাছে এই কাজটা উনি করেছেন। আওয়ামী লীগের মতো মানে দলের মানুষও প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে বারবার চিন্তা করতো ফেসিস্ট গভর্নমেন্টের অধীনেও। এই সময়ে সে ভদ্র মহিলা যেভাবে প্রবাসীদেরকে নিয়ে বললেন, তার মতো স্টুপিড এবং মূর্খ পলিটিশিয়ান আর হতে পারে কিনা। এবং রাষ্ট্রদ্রোহী নয়, দেশদ্রোহী, বিএনপি দ্রোহীও বলতে পারেন আপনি এই জায়গা থেকে। এটার প্রতিবাদ করতেই হবে, কেননা অনেক বছরের পর বছর প্রচেষ্টার ফসল আমরা গড়ে তুলতে যাচ্ছি প্রবাসীরা। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা জানেন যে আমি প্রবাসীদেরকে নিয়ে মূলত কাজ, রাজনীতির বাইরেও আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি। এটা আমার অনেকের সাথে আমার একটা পার্থক্য, কেননা পার্টিকুলারলি মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে, কেননা এখানে আমার ইমোশন এবং আবেগ জড়িত তাদের প্রতি।